গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। সকাল থেকে তোমাদের সাথে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না, মানে 5খানা বক্স লাগিয়েছে, 2 জায়গায় পিকনিক হচ্ছে, সেই কারণে আর বক্সগুলো এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর জানোই তো এরকম বড় বড় বক্সে কীরকম মানে আওয়াজ হয়, তো এদিকে ঘুরে দিয়েছে, আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না। যাই হোক, সকালবেলা উঠে যেটুকু যে কাজকর্ম ছিল সেরে তারপরে রান্না করেছি তেলাপিয়া মাছের ঝোল, বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে, আর হচ্ছে কি তোমার ভাত করে আপাতত ওই পর্যন্ত করে রেখেছি। আর কচু শাক ভাজবো, আর গতকালকার একটু মাছের তেল আছে ফ্রিজে, ওটা পরে গরম করে নেব। এই আপাতত রান্না বান্না হয়েছে। আর কচু শাকটা ভাজিনি, সেদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে গিয়ে কচু শাকটা বসাবো, বসিয়ে বিছনার চাদর টাদর ভিজিয়েছি, ওইগুলো কাচবো। একটা পুরোনো চাদর ছিল, এই যে পেতে দিয়েছি। আর এই দেখো, এটা পুরোনো ছিল, রং চটে গেছে, ওর জন্য এরকম লাগছে দেখতে। তো আর ওই নতুন চাদরটা ধুয়ে দিয়ে মানে ভিজিয়ে দিয়েছি, কেচে যাওয়ার আগে মেলে দিয়ে যাব। ঠিক আছে, আর চলো রাত্রিবেলায় আমাদের তো পিকনিক আছে আজকে। কি কি রান্না বান্না কি কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি আপাতত এখনো কিছু জানি না, ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, ওরা কি কি আইটেম করেছে না করেছে। আমি এইটুকু শুধু বলেছিল যে মামি চিলি চিকেন ফ্রাইড রাইস করবো। এবার বাদ বাকিটা আমি আর জানি না, ওখানে যাই, গিয়ে কি কি হচ্ছে আইটেম সব তোমাদের বলবো। ঠিক আছে, চলো বাড়ির কাজকর্ম আজকে অল্প শেয়ার করব, ওখানে গিয়ে তোমাদের সাথে বেশি ভিডিওটা শেয়ার করব। এই আবার বক্স চালালে আর কথা বলতে পারবো না, এই ফাঁকে একটু তোমাদের সাথে আমি কথা বলে নিলাম। ঠিক আছে, চলো। তোমাদেরকে বললাম না যে বিছনার চাদর কাচবো, তা দেখো এখানে আমি 2টো বিছনার চাদর নিয়ে এসেছি। তো এইটা এইখানে মেলে দেবো, এটা সাদা তো, এটা দূরে দেবো না, কেননা ওই পাঁচিলে দিলে না চাদরটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে, কেননা প্রচুর পরিমাণে ওখান থেকে গাড়ি যায়, তো আর হাওয়ায় লাগলে টান লাগলে ছিঁড়ে যাবে। তাই ভাবলাম একটা বাড়ির সামনেই দিয়ে দিই, যেটুকু হালকা পাতলা রোদ্দুর হবে, আমি বেরোনোর আগে চাদরটা তুলে নেব, নিয়ে বিছনায় পাতিয়ে রেখে যাব। ঠিক আছে, কেননা ওই যে রাস্তা, আর আমার চাদর ছিঁড়ে গেলে গেল। যাই হোক, দেখো এখানে মেয়েকে বললাম, মনে তুই একটু ফোনটা ধর, আমি একটু চাদরগুলো মেলে দিই। এপাশে একটা মেলবো আর ওই সাইডে একটা মেলবো। বন্ধুরা, রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। জামা কাপড়গুলো মেন হচ্ছে মেলে দেওয়া, কেননা রোদ্দুরের আকাশের অবস্থা তো ভালো না, সেই কারণে আগে মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে কচু শাকটা নামালাম। আর এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল বেগুন দিয়ে, আর এই হচ্ছে কচু শাক ভাজা। ঠিক আছে, এই হচ্ছে রান্না বান্না, আর এর মধ্যে আছে ভাত। চলো। আর এই তো বন্ধুরা, যেটুকু যা কাজকর্ম ছিল স্নান করে নিয়েছি। আসলে আজকে না টয়লেট পরিষ্কার করেছি, ওই জন্য করে একদম মাথা টাথা ঘষে নিয়েছি। ঠিক আছে, আর কথা বলতে পারছি না, যে বক্স চালাচ্ছে ওর জন্য। যাই হোক, চলো আমি এখন ঠাকুর দেবো, এদিকে আবার বক্স চালিয়েছে ওরা। এই হচ্ছে জ্বালা, আমার এখানে কথা বলতে গেলে এত অসুবিধা হয় না। ঠিক আছে, তো মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, নিয়ে এবার ঠাকুরকে দেবো, দিয়ে দুটো খাবো। ঠিক আছে, আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই পুজো দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছে, মানে খাওয়ার সময় কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। তারপরে তোমাদের দাদাভাই আসলো, খেলো দিলো, আমি জামা কাপড়গুলো তুললাম, তুলে রেডি হয়ে গেছি। এই যে দেখো, এই যে সাজুগুজু করে নিয়েছি, একটা লং ড্রেস পরেছি, একটা সোয়েটার পরে নিয়েছি, পায়ে মুজো দিয়ে নিয়েছি, আর মেয়ের চশমাটা পরেছি। ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে যাব। আমার ব্যাগটা আছে, এই যে ব্যাগটা নেবো, ব্যাগটা নিয়ে একদম সোজা বেরিয়ে যাবো। ঠিক আছে, এই যে দুজন রেডি হয়ে গেছি, দেবা দেবী। চলো এবার আমরা বেরোই। বাড়ির থেকে বেরিয়ে সোজা ম্যাজিক ধরেছি। ম্যাজিকে ওঠাটা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে ম্যাজিকের মধ্যে লাইট জ্বালানো ছিল না, সেই কারণে তোমাদের শেয়ার করিনি। ম্যাজিক থেকে এসে তোমার মধ্যমগ্রাম চৌমাথায় নেমেছি, সেখান থেকে আবার ধরেছি টোটো। এই যে টোটোতে তোমাদের দাদাভাই আমরা বসেছি দুজনে। আর এই তো আমরা এখন রওনা দিয়েছি, মানে আর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি। আর অন্যদিন আমরা না বাসে যাই, তা আমার ভাগনা বললো কি, মামি তোমরা বাসে এসো না, তোমরা না ট্রেনে আসো, ট্রেন এই সময় ফাঁকা হবে। তা তোমাদের দাদাভাই বললো তাহলে চলো ট্রেনেই যাই। ওমা, যে কথা সে কাজ। তারপরে আর কি হবে, মধ্যমগ্রাম স্টেশনে আসলাম, এসে টিকিট কাটতে না কাটতে ট্রেন চলে এসছে। তারপরে ট্রেনে উঠে পড়েছে, তোমাদের দাদাভাই এক সাইডে বসেছে, আমি এক সাইডে বসেছি। আর এই তো ভীষণ মজা লাগছে, অনেক দিন পর ট্রেনে উঠলাম। ঠিক আছে,
যাই হোক, এখান থেকে ট্রেন থেকে নেমে আবার উঠবো তোমার অটোতে, কেননা ওদের বাড়িটা না অনেকটা ভেতরে, অলিগলির ভেতরে, আর আমরা তো এইভাবে আসি না, আমরা আসি বাসে, ওই জন্য আমাদের সুবিধা হয়। তা ও যেভাবে যেভাবে বললো আমরা সেভাবেই ওর কথা মতনই যাব। তারপরে হচ্ছে গিয়ে টোটো থেকে নামলাম, নেমে এইবার মেয়ে বলছে মা এই ঠান্ডার মধ্যে, আরে ভাই কে লস্যি খায়, ও বলছে মা একটু লস্যি নাও না, বাবাকে বলো না। আমি বলছি কী গো তোমার মেয়ে লস্যি খাবে বলছে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাড়িতে। বাবা রে রাস্তাঘাটে কি জাম, মানে 12টার পর তো 1 জানুয়ারি, রাস্তায় লোকের লোক জানো না। আর এই যে আমার বৌমা সবজি কাটছে, এই একটা আমার দিদি হবে না বোনও হবে, যাই হোক একটা হবে, ঠিক আছে। এই একটা দিদি ভাই, একটু হাই করে দাও সবাই। এখানে সবজিপাতি কাটা হচ্ছে, সবে এসছি। তারপরে কি কি হবে রান্না বান্না, কি কি আইটেম আছে সব তোমাদের বলবো, ঠিক আছে। চলো সবজিটা কেটে নিই। এসছি দেখে তোমাদের সাথে আমি মেন লোকের সাথে আলাপ করে দিই। এটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি, আমার দিদি ভাই হয়, খুব ভালো, খুব মিষ্টি, একদম পুরো রসগোল্লা। রসগোল্লা একেবারে দই টুকুর রস। আর এই একটা দিদি ভাই হয়, এই যে হাই করো। আর এই যে আমার ভাগ্নি কি হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই একটুখানি। এখানে পকোড়া হচ্ছে, এখানে ভাজা হয়েছে, এখানে মাখা আছে, আর এটা হচ্ছে তোমার চিলি চিকেনের জন্য হবে। চলো রান্না হোক, তারপরে খাওয়া দাওয়া হবে, ঘপা ঘপ। হয়ে গেছে এটার মধ্যে ছেড়ে ভেজে তুলে নেওয়া হবে। একবারে দিয়ে দাও না, এবার গাজর বিনসগুলো তুলে নিতে হবে না, ভেজে গাজর বিনস কি এতে দেবে নাকি? না, ভাতের জন্য। আমরা সবজি পাতি পকোড়া সমস্ত কিছু ভেজে দিয়ে দিদিভাইকে দিয়ে আসলাম। দিদিভাই বলছে তোমরা এসছো বেড়াতে, অনেক কাজ করেছো, এবার যাও উপরে গিয়ে একটু আনন্দ করো। তো 3তলার উপর আমার ভাগ্নির ছাদ, আর এই ছাদের উপর বক্স লাগিয়েছে, আর এত আনন্দ পাবো এখানে এসে আমি ভাবতেই পারিনি, সত্যি বিশ্বাস করে। এখানে আমি ভাবছি হয়তো ওদের বাড়িতে বক্স চালাচ্ছে, আশেপাশে যদি কিছু বলে, কিন্তু না, প্রত্যেকটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ছাদে, এত সুন্দর বাজি ফাটাচ্ছে আর কি বলবো। আর এখানে আমাদের নাচটা শুধু একটু দেখো, আমি তো কোনোদিন নাচি না, তাও আমি একটু নাচলাম, এত সুন্দর সুন্দর গান চালিয়েছে। আর গানের তো আমি ভয়েস দিতে পারছি না, কেননা কপিরাইট আসবে সেই কারণে। আর আমাদের একটু প্রত্যেকের নাচটা দেখো, এত আনন্দ এত আনন্দ, আর কি বলবো তোমাদেরকে, মানে আর আমি মুখে ভাষায় বোঝাতে পারছি না। সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আর বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো। তারপরে নাচ গান কমপ্লিট করে এখানে দেখো কি বলে, এগুলোকে ফানুস বলে মনে হয়, তাই না? তো দেখো আমার ভাগ্নি সে ফানুস নিয়ে এসছে, অনেক নিয়ে এসছে, বাজি ফানুস, তো এটা জ্বালাচ্ছে দেখো। আর সবাই মিলে, আর এত হাওয়া না ছাদের মধ্যেও ঠিকঠাক মতন জ্বালাতে পারছিল না। যাই হোক অনেক কষ্টের পর উড়িয়েছে, আর এত পরিমাণে বাজি ফাটছে, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি তোমাদেরকে আর কী বলবো বন্ধুরা। ফাইনালি এবার চলে এসছে খাওয়ার দিকে। আর এখানে এসে দেখো খেতে দিয়ে দিয়েছে আমার এই দিদিভাই। আমরা তো সব গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, দিদিভাই অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 1:30, আর এখন আগে জায়গা শর্ত বলেছিল যে ছাদের উপর খাওয়াবে, কিন্তু এত ঠান্ডা উপরে কিছু 1:45। আর আমরা এবার লাস্ট ব্যাচ কজন আছি, আমি, আমার ভাগ্নি, আমার জামাই, আমার মাইয়া, আমার জামাইয়ের অবস্থা দেখো, ক্যামেরা ধরে আছে, আর ওইটা বৌমা, আর ওই যে আমার দিদি দিদি হাত তুলে দাও, দিদি হাত তুলে দিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিও আর বড় করবো না, ভিডিও এখানেই শেষ করবো খাওয়া দাওয়া দিয়ে। এই তো দেখিয়েছি তো, দাঁড়াও কি দিয়ে খাচ্ছে দেখো, এই যে কি বলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার দাবার। চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, জানাবে। টাটা, খাওয়া দাওয়া করবো, করে লম্বা একটা ঘুম দেবো, সেই সকালে তোমাদের সাথে দেখা হবে। আর কতটুক টাইম আছে, কতটা টাইম, 2টো তো বাজে। সবাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, একটু বলো হ্যাপি নিউ ইয়ার। টাটা সবাই। আমার দিদিভাই এত সুন্দর রান্না করেছে, তোমাদের দেখাবো না, এই দেখো, ঠিক আছে চল।